জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, মিঠুমণি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামীকাল মঙ্গলবার 2026 তেসরা মার্চ পবিত্র দোল। তবে এবারের দোল পূর্ণিমাতে যুক্ত হয়েছে একটি বিশেষ মহাজাগতিক ঘটনা, চন্দ্রগ্রহণ। অনেকেই দ্বিধায় আছেন গ্রহণের সঠিক সময় এবং পূর্ণিমার ব্রত উপবাসের সময় নিয়ে। তাই আজকের এই ভিডিওতে আমি বেণী মাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে চন্দ্রগ্রহণের শুরু, মধ্যভাগ এবং মোক্ষ বা সমাপ্তির পুঙ্খানুপুঙ্খ সময়সূচি আপনাদের সামনে তুলে ধরব। শাস্ত্রীয় নিয়ম মেনে কখন দান বা স্নান করবেন তাও জানতে পারবেন এই ভিডিওতে। চলুন পঞ্জিকা অনুসারে সঠিক সময়গুলি দেখে নেওয়া যাক। প্রথমেই জেনে নেব পঞ্জিকা অনুসারে পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম। পূর্ণিমা তিথি শুরু হবে 2রা মার্চ 2026, বাংলা 17ই ফাল্গুন 1432 সোমবার 5টা 44 মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার অপরাহ্ন 4টে 59 মিনিটে। পূর্ণিমার নিশি পালন থাকছে 2রা মার্চ 2026, বাংলা 17ই ফাল্গুন 1432 সোমবার। পূর্ণিমার ব্রত ও উপবাস পালিত হবে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার। এবারে জেনে নেব সত্যনারায়ণ পূজার সময় কখন থাকতে চলেছে। 2রা মার্চ 2026, বাংলা 17ই ফাল্গুন 1432 সোমবার প্রদোষে সন্ধ্যা 5টা 44 মিনিট, গতে রাত 7টা 12 মিনিট মধ্যে। এবারে জেনে নেব গঙ্গা স্নান ও দানের শুভ সময়। 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার সূর্যোদয় থেকে অপরাহ্ন 4টে 59 মধ্যে থাকছে গঙ্গা স্নান ও দানের শুভ সময়। এবারে জেনে নেব চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম। ইংরেজি 3রা মার্চ মঙ্গলবার 2026 গ্রহণ স্পর্শ অর্থাৎ শুরু হচ্ছে দিবা 3টে 20 মিনিটে, গ্রহণ মধ্য অপরাহ্ন 5টা 5 মিনিটে, গ্রহণ মোক্ষ অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে রাত্রি 6টা 48 মিনিটে, গ্রহণ স্থিতি হচ্ছে 3 ঘন্টা 28 মিনিট। পূর্ণগ্রাস আরম্ভ হবে অপরাহ্ন 4টে 34 মিনিটে, পূর্ণগ্রাস সমাপ্তি হবে সন্ধ্যা 5টা 33 মিনিটে, পূর্ণগ্রাস স্থিতি হবে 59 মিনিট, গ্রাসমান থাকছে 1.155। যেহেতু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে, তাই এর সূতককালও কিন্তু মান্য করা হবে। চন্দ্রগ্রহণের জন্য সূতককাল গ্রহণের 9 ঘন্টা আগে থেকে শুরু হয়। এর অর্থ এই চন্দ্রগ্রহণের জন্য সূতককাল 3রা মার্চ সকাল 6টা 20 মিনিট। এবারে জেনে নেব এই সূতককালে কি কি করা উচিত নয়। সূতককালে পুজো, মূর্তি স্পর্শ, নতুন কাজ শুরু করা এবং যে কোনো শুভ কাজ নিষিদ্ধ। উপরন্ত সূতককাল সময়কালে রান্না করা বা খাবার খাওয়া, ভ্রমণ করা এবং ঘর থেকে বের হওয়াও নিষিদ্ধ। এই সময় গর্ভবতী মহিলা, বৃদ্ধ শিশু এবং অসুস্থদের ঘর থেকে বের হওয়া একেবারেই উচিত নয়। আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।